হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা মোটামুটি ভালোই আছি। তো এখানে দেখতে পাচ্ছ কি হচ্ছে, এপ্রিল ফুলে কাকিমাকে ফুল করা হচ্ছে। এই দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারই একটা ক্লিপ একটুখানি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম, পরে আরও দেখতে পাবে। এই দেখো কাকিমা কাঁদছে মন খারাপ করে। যাই হোক, আচ্ছা, তো তোমাদের সাথে আজকে একটা মজার দিনের ঘটনা শেয়ার করে নিই। তো আমরা 1 এপ্রিল কাকিমার বার্থডে ছিল। কাকিমা অর্থ কাকিমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। কাকিমা হচ্ছে আমার ছেলের মিস, অর্থাৎ মিসের মা হচ্ছে কাকিমা। তো মিসের সাথে যতটাই বন্ডিং, কাকিমার সাথে তার থেকেও আমাদের বেশি বন্ডিং। ঠিক আছে, কাকিমা আমাদের নিজের কাকিমার মতো হয়ে গেছে। তো তারপর কাকিমার জন্য কী কিনবো ভেবে ভেবে সবাই মিলে ডিসিশান নিলাম যে কাকিমা যেহেতু সাজুগুজু করতে ভালো, তো অন্য কিছু প্ল্যান ছিল, কিন্তু সবার সহযোগিতার অভাবে সেটা করে উঠতে পারলাম না। তো দেখো, রানী এটা পরে নিয়েছে, রানীকেও খুব মিষ্টি লাগছে। রানী দোকানি বলছিল না, দোকানি দাদা আমাদের পরিচিতি। তো কাকিমাকে আমরা ঠকাবো বলে, এপ্রিল ফুল করবো বলে, দাদা যেহেতু আমার পরিচিত দোকান, তো দাদাকে বলতেই দাদা 2টো প্যাকেট করে দেয় সুন্দর করে, একটা খালি প্যাকেট আর একটা গিফট ভর্তি প্যাকেট। তো খুব মজা হচ্ছিল, মানে দোকানেই আমরা এটা ভেবে ভেবে হাসছিলাম। তো তারপরে ওখানে পৌঁছে গেলাম। ম্যাডামের তখনও পড়ানো হয়নি। অ্যাকচুয়ালি কী হয়েছে, এটা দেখো পেছনে, এটা ভেবো না যে এটা আমার ছেলে, এটা ছেলের ক্লাসমেট বন্ধু হচ্ছে অর্জুন, ওর মতোই খানিকটা। তারপরে দেখো অনেক দিন পর আমাদের 2 বন্ধুর দেখা হলো। ও একটু ভিডিও ছবি করে নিচ্ছিল, আমিও করে নিলাম। এখানে নাহিদ এবং ম্যাডাম, নাসরিন ম্যাডাম সবাই আছে। আর বাচ্চাগুলোকে এখনও ছাড়েনি মিস। তো আমরা বাইরেই এইসব কাণ্ড কারখানা করছিলাম, একটু গল্প আড্ডা মজা ছবি তোলাতুলি এইসব করছিলাম আর কি। তো এই যে রানী, হচ্ছে মধুমিতা ম্যাডাম, ওর ছেলে, আর নাহিদ আর নাসরিন ম্যাডাম সবাই আছেন এখানে। তারপরে একটু পরে ইনায়ার বাবা মা এলো। এগুলো সবই আমার ছেলের ক্লাসমেট বন্ধু। এই রানীকে আমি ধরে নিয়ে এসেছি। তারপর মিসের ওখানে ঢুকে গেলাম। মিস তখনও পড়াচ্ছিল। মিসের সব মেমেন্টো আর বিভিন্ন সব গিফট আইটেমগুলো আমরা দেখছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখো, টিচারদের সত্যি টিচাররা এত গিফট পায় না, এত ভালোবাসা পায় বলার নয়। যাই হোক, তারপরে এখানে আমরা সবাই মিলে, তখনও সব কিছু রেডি হয়নি বলে হচ্ছে আমরা ভিডিও করে নিচ্ছিলাম। এই যে বাচ্চাগুলো তখনও পড়ছিল, আমরা এসে যদিও ডিস্টার্ব করছিলাম, যেহেতু সারপ্রাইজিংয়ের একটা ব্যাপার ছিল না, সেই জন্য আর কি। তারপরে এই যে আমাদের পার্পেল বিউটি হাজির, অর্থাৎ বার্থডে গার্ল। কাকিমা হচ্ছে বার্থডে গার্ল ছিল। এত এত চার্মিং না, কি বলবো, মানে অনেক কিছু জীবনে, মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায়, কিন্তু সেগুলোকে ওভারকাম করে মানুষের হাসি এবং ব্যবহার, কথাবার্তা, আন্তরিকতাটাই মানুষ মনে রাখে, এবং সেটা কাকিমাকে দেখলেও বোঝা যায়। তো কাকিমা ভীষণ চার্মিং, ভীষণ, মানে কি বলবো, ভীষণ জলি একজন মানুষ। আর ভীষণ আমাদের সাথে গল্প করে, আড্ডা দেয়, ইয়ার্কি করে, মানে কোনো শেষ নেই। তারপরে বাচ্চাগুলোর তো পড়া মাথায় উঠে গেল। যাই হোক, বড়দের পড়াটা যাই হোক হয়েছে, বাচ্চাগুলো তো পড়েইনি ঠিকঠাক করে। মিস আর কি বলবে, মিসের তো কিছু বলার নেই, আমরাই মিসকে জ্বালাচ্ছিলাম এরকম করে। তারপরে এই যে নাজনীন, ইনায়া কি হাসছে দেখো, কি মিষ্টি করে। আর এরা খুব দুষ্টুমি করছিল, খেলছিল, এইসব করছিল আর কি। তো তারপরে সব কিছু রেডি হচ্ছিল, মিস তখনও রেডি হয়নি। তারপরে এখানে ফটো সেশন চলছিল, অনেক কিছু চলছিল। এই যে ফটো সেশন টেশন হচ্ছিলো। তারপরে আফটার অল কেকের প্যাকেটটা আসলো, কেকের প্যাকেট কাটতে দিলাম। অর্জুনের মা অর্থাৎ মধুমিতা ম্যাডাম কেক কাটছিল, আর আমরা সবাই রেডি ক্যামেরা নিয়ে। কখন হচ্ছে কেক কাটা হবে, কখন ছবি তুলবো, কখন ভিডিও করব, এই ধান্দাতেই আমরা সবসময় আছি আর কি। তারপরে মিয়ামরা থেকে একটা কেক নিয়েছিলাম, আর হচ্ছে সব রকম করে এবার কেক কাটা হচ্ছে। বাচ্চাগুলো কে আগে কাটবে এই সব হচ্ছে। হ্যাঁ, এবার কাকিমা ধরে রাখতেই পারছে না, কী করবে। আর আমরা কেক কিনতে গিয়ে ক্যান্ডেল আনতে ভুলে গেছি। কী আর বলবো, এমন উত্তেজনা, এত এক্সাইটমেন্ট যে একটা ক্যান্ডেল আনতেও ভুলে যাচ্ছি। তারপরে এই যে সবাই মিলে এসেছে। মিসের আসলে শরীরটা একটু ভালো ছিল না, সেই জন্য মিস সেরকমভাবে মানে নজর দিতে পারছিল না। তো আমরা সবাই এসে গেছি। এই যে বাচ্চাগুলো তো খুব খুশি, ওদের কাছে তো বার্থডে মানেই একটা, কি বলবো, বার্থডেটাই ওদের কাছে মেন উৎসব। মানে যেই বলেছি যে আজকে দিদুনের বার্থডে, বাচ্চাগুলো মানে ওরা ভাবছে যে বার্থডে তার মানে আজকে পড়া হবে না, আজকে কেক কাটা হবে, আজকে সেলিব্রেশন হবে, ওদের কাছে এটাই মেন উৎসব। মানে তারপরে এই যে কেক কাটা হচ্ছিল, কে কোনটা খাবে সেটা ওরা বলে দিচ্ছে। বাপ রে বাপ, মানে কি বলবো আর।
এই নিয়ে টানাটানি রাগারাগি। যার যার মানে কাকিমার যে বার্থডে, কাকিমা হচ্ছে কি বলবো, ঢাকা পড়ে গেছে এদের জ্বালায়। যাই হোক, ওরা একদিন তো বড় হয়ে যাবে, তখন তো আর এইসব করবে না। এখন একটু করে নিচ্ছে, আমরা একটু সহ্য করে নিচ্ছি। আর কাকিমা, ম্যাডাম, কাকু সবাই এত ওদেরকে সামলাতে পারে, মানে কি বলবো, আমরা ওখানে দিয়েও নিশ্চিন্ত থাকি, এরকম একটা ব্যাপার। তারপরে এই যে এ বলছে ওটা খাবো, সে বলছে এটা খাবো, এরকম সব নানা রকম মানে মানে ডিমান্ড চলছে আর কি। খুবই মজা হয়েছে, কারণ আনএক্সপেক্টেডলি এটা হয়েছে তো, সেই জন্য আনপ্ল্যানেড অবস্থায় হয়েছে বলে খুবই খুবই মজা হয়েছে। এইসব হচ্ছিল মজা। তারপরে কাকিমা খুশি হয়েছে, এটাই সবথেকে বড় কথা আর কি। মানে আমি কয়েকদিন ধরে আমার মাথাতে ঘুরছে যে কাকিমার জন্মদিন, তারপরে আমি আস্তে আস্তে করে নাজরিনকে জানাই, নাজরিনের সাথে কথা হলো, রানীর সাথে কথা হলো, ওদেরকে বললাম বলতে সবাইকে। তো সবারই কিছু কিছু হয়তো প্রবলেম ছিল, তারপরেও এসেছে, হাজির হয়েছে, এটাই বড় কথা। যাই হোক, এই যে কেক খাইয়ে দিচ্ছে মধুমিতা ম্যাডাম, সবাই মিলে কেক টেক খাইয়ে দেওয়া হলো। হ্যাঁ, ভিডিও ফোন সবসময় অন আছে, সেটা কোনো অসুবিধা নেই। তারপরে সিনিয়র ক্লাসেসের মায়েরা এসেছিলো, দিদিদেরকেও বললাম যে কেক খেয়ে যান একটু। হ্যাঁ, এইসব হলো অনেক কিছু। তারপরে আমাকে তো কাকিমা পুরো একদম কি বলবো ইয়ে করে রেখেছে, আমাকে কখন খাওয়াবে। এই যে আমি একটু বেশি করে খাইয়ে দিচ্ছি, বলছে কাকিমা আমাকে বেশি করে, বলছে দেবরূপ আমাকে বেশি করে খাইয়ে দিচ্ছে। তারপরে একটু মাখিয়ে টাখিয়ে দিলাম। আর এই যে আমাদের একটু রাগ হয়ে গেছিলো, কারণ ওপরের যে ওই কেকের ওপরের যে কীগুলো ছিল সেগুলো খাবে বলেছিল, সেটা অন্য কেউ নিয়ে নিয়েছে, অন্যদেরকে দেওয়া হয়ে গেছে। আমি তখন বললাম তুমি তো বলবে যে আমার ওটা চাই। তারপরে এই যে রানী বলছে আমিও একটু কেক খেয়ে নিই, দিয়ে ও কেক খাচ্ছিলো, আমি একটু ভিডিও করছিলাম। ওর তো রোজা চলছে, ইফতারি করে টাইম খেয়ে এসেছে, তারপরেও খাচ্ছে, আমি যে খেয়ে নাও একটু বেশি করে। তারপরে আমরা ফটো তুলে নিচ্ছিলাম, ভিডিও তো করে নিচ্ছিলাম, কি বলবো। আর এই সবই হচ্ছিলো, মানে ওই হুল্লোড়, মানে দারুণ মজা হচ্ছিলো। অনেক দিন পর সবার সাথে দেখা হলো, বেশ মজা, মানে এই একটু এই মুহূর্তগুলোকে না কখনো মানে আমরা হয় না যে একটা আনপ্ল্যানেড জিনিস সবসময় একটু বেশি খুশি নিয়ে আসে, যতই যাই বলি না কেন। তারপরে যে মিষ্টি নিয়ে হাজির হয়ে গেছে, আমার তাহলে কেক দিও না, এই যে মিষ্টি মিষ্টি দোকানে এসছে, কারা কারা মিষ্টি খেতে চাও খেয়ে নাও। আমি মিষ্টি দোকানে নিতে এসেছি মিষ্টি মিষ্টিই জ্বালাচ্ছে সবাই মিলে, গায়ে হলুদ করবো, কেক কেক দিয়ে বলছে গায়ে হলুদ করবো, এইসব বলছে। তারপরে মা মেয়ের ছবি তুললাম আমরা, বেস্ট বন্ডিং এভার সবসময়। তারপরে এই যে এইটা একটা মজার, তোমরা দেখে নাও নিশ্চয়ই, প্রথমেই দেখতে পেয়েছো ক্লিপটা, আরেকবার শেয়ার করলাম, ওখানে ছোট করেই দেয়া ছিল। এই যে গিফট নেই, খালি প্যাক, ঠিক আছে। সবাই তো ভীষণ মজা পেয়েছে। এই আমার ছেলে রেগে ফেলে দিয়েছে যে তাদের তো গিফট নেই, আর এদিকে কাঁদছে, মিস কান আর কাঁদার অভিনয় করছে ওদের কাছে, ওরা তো খুব খুশি। তারপরে হচ্ছে আসল গিফটটা নিয়ে এলাম, ওটা দেখে তো সবাই নাচানাচি করছে, কি আছে কি আছে, বাচ্চাগুলো বিশেষ করে নাচানাচি করছে আর কি। এই দেখতে থাকো। কাকিমা ভীষণ আধুনিক, ভীষণ মানে মডার্ন, এবং কি বলবো ভীষণ মডার্ন মেন্টালিটিও, মানে কোনোদিনও কোনো কিছুকে খারাপ বলতে জানে না, সবটাই ভালো, যে যেটা করছে সবই ভালো। এই যে কাকিমা সাজুগুজু করতে ভালোবাসে, মা মেয়ে দুজনেই সাজুগুজু করে, কি সুন্দর। তো আমরা ভাবলাম যে এরকম সাজার কিছুই নেই যেটাতে খুশি হবে, তো এই যে গলার সেটটা নিয়েছি। তারপরে এই যে মালা পরানো নিয়েই অশান্তি, আমার ছেলে বলছে পরাবে, আর আমার ছেলে পরাবে বলছিল, তো ও জেদ করছিল বলতে, ওকে কাকিমা বলছে যে যদি তুই মালা পরাস আমাকে, তাহলে আমাকে বিয়ে করতে হবে। দিয়ে আমার ছেলে না বুঝেই বলছে হ্যাঁ বিয়ে করব। তারপরে এই যে ইনু পরাচ্ছিল তার দিদুনকে মালা। তারপরে এই যে মালা পরানো চলছিল, মালা ছোট্ট হাতে কি আর অত ভালো করে সে পারে, তাও তার মজা লাগছিল, আনন্দ লাগছিল।
এই যে মালা পরে নিল, আদর ভালোবাসা সব চলছিল। ও বাপরে বাপ, কি বলবো। আর এই যে আরেকজন খালি মানে কি বলবো, আর ওর শুধু মেয়েদের জিনিসের দিকে নজর। আর তাকে ম্যাডাম ভোলানোর জন্য একটা গোলাপ দিয়েছে, বলছে চলো তুই তুই আমাকে প্রপোজ করবি চল। দিয়ে এই যে ওকে বলছে হাঁটু গেড়ে বসো, দিয়ে আমাকে ফুল দাও। আর এদিকে ও লজ্জা পাচ্ছে, এদিকে নয় ওদিকে, সব দিকেই আছে আর কি। দুষ্টুমি করার সময়, ভ্যাবে করার সময় তখন লজ্জা পায় না, এটা করতে লজ্জা পাচ্ছে, কিছুতেই বসবে না লজ্জা। অথচ ওটা খুব ভালো করেই জানে, আমার সাথে মাঝে মাঝে ঘরে এইসব কারবার করে। তো এই যে বসে বস বস করিয়েছে। দিয়ে তারপরে এই যে ওকে গোলাপ দেওয়া ছিল, ও কে একটা কে একটা হচ্ছে এরকম করতে তাকে বকতে এসেছিলো।